হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের ইতিহাসের পঞ্চম অধ্যায়ে সাজেশন দিচ্ছি। এটা আমার ইতিহাসের তৃতীয় ভিডিও। এখানে দেখো তোমাদের পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে গিয়ে স্বাধীনতা উত্তর ভারত। এখান থেকে নাম্বার রয়েছে 7 মার্কস মোট। এখান থেকে 3 মার্কের একটা কোশ্চেন আসবে, 4 মার্কের একটা কোশ্চেন আসবে। তো এখানে দেখো 3 ও 4 মার্কের প্রশ্নগুলো আমি রেখেছি। প্রথম কোশ্চেন হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহরু বা ভারতের ভূমিকা সংক্ষেপে লেখো। এটা 4 মার্কের কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। 3 নাম্বার কোশ্চেনে রয়েছে ভারতীয় সংবিধানে 2টি অথবা 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এটা 3 মার্কের বা 4 মার্কের দুটোতেই আসতে পারে। 4 মার্কের আসলে 4টে, 2 মার্কে আসলে 3টে বা 3টে প্রশ্ন দিতে পারে 3 মার্কের জন্য। তারপর দেখো 4 মার্কের কোশ্চেন আছে স্বাধীন ভারতের বা ভারতের শুধু দিতে পারে প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। তারপরে দেখো 5 মার্কের কোশ্চেনে রয়েছে ভারতীয় সংবিধানে নারীর অধিকারের বিষয়টি কিভাবে লিপিবদ্ধ করা আছে। এই কোশ্চেনটা 3 মার্কের। অথবা এরকম দিতে পারে যে ভারতীয় সংবিধানে নারীদের অধিকার সম্পর্কে যে মৌলিক অধিকার রয়েছে সেইটা আলোচনা করো। এই কোশ্চেনটির অথবা দেখো দিয়েছি স্বাধীনোত্তর ভারতবর্ষের সংবিধানে নারীর ক্ষমতায়নের উপর কতটা গুরুত্ব দেওয়া হয়েছে, এভাবেও প্রশ্নটা দিতে পারে। 6 নম্বর রয়েছে ভারতীয় গণপরিষদের লক্ষ্য কী ছিল। এটা 3 অথবা 4 মার্কের দুটোই দিতে পারে তোমাদের। আর লাস্টে রেখেছি আমি তোমাদের সিমলা দ্বৈত কি টিকা। এখানে সিমলা দ্বৈত কে প্রবর্তন করে লিখবা, সিমলা দ্বৈতর উদ্দেশ্য আর গুরুত্বটা লিখে দিলেই হয়ে যাবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। এরপরে দেখো তোমাদের আমি এখান থেকে ষষ্ঠ অধ্যায়ের সাজেশান দিচ্ছি। ষষ্ঠ অধ্যায়েও তোমাদের রয়েছে টোটাল 7 মার্কস। দেখো ষষ্ঠ অধ্যায় রয়েছে জাতিগত ও সেই সম্পর্কিত দৃষ্টিভঙ্গি। এটা হচ্ছে অধ্যায়ের নাম। এখানে রয়েছে মোট 7 মার্কস। 3 মার্কের একটা কোশ্চেন লিখতে হবে, 4 মার্কের একটা লিখতে হবে। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে 3-4 মার্কের। আমি দেখো একসঙ্গে 6টা কোশ্চেন রেখেছি, ঠিক আছে। এবার এর মধ্যে প্রথম কোশ্চেন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ভারতীয়দের কীরূপ ভূমিকা ছিল। এই কোশ্চেনটা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে রাখবে। তারপরে দেখো 2 নম্বরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকাল লেখো। আওয়ামী লীগের প্রতিষ্ঠাকাল লেখো এবং পূর্ব পাকিস্তানের সাহিত্য শাসনের লক্ষ্যে মুজিবুর রহমানের 6টি দফা কী ছিল বা দাবি কী ছিল। অথবা এই কোশ্চেনটা এরকম দিতে পারে পূর্ব পাকিস্তানের স্বশাসনের লক্ষ্যে মুজিবুর রহমানের 6 দফা দাবি কী ছিল বা দাবিগুলি কী ছিল, ঠিক আছে। তারপর 3 নম্বর কোশ্চেন স্বাধীন বাংলাদেশ গঠনে আওয়ামী লীগের ভূমিকা কী ছিল। এটাও তোমাদের 3 অথবা 4 মার্কের কোশ্চেন। তারপরে দেখো খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা ভারতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কী প্রভাব পড়েছিল। পরে তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই কোশ্চেন স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। এটা 4 মার্কের কোশ্চেন। লাস্ট কোশ্চেন এই অধ্যায় থেকে রেখেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটাও 4 মার্কের অথবা 3 মার্কের কোশ্চেন, ঠিক আছে। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো।